হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দুদিন ধরে বোনের বাড়িতে বেশ ভালোই কাটলো দিনগুলো। আবার চলে এসেছি নিজের গন্তব্যস্থলে, আর এসেই শুরু হয়ে গেছে রোজগারের যা ডিউটি সেটাই। তো আবার সংসারের কাজে লেগে পড়েছি। তো সকালবেলা উঠে করছি হলো ব্রেকফাস্ট, আর এখন করব হলো বাসি রুটি দিয়ে বাসি রুটি দিয়ে একটা এগরোলের মতন করব, আর দুটো ডিমের অমলেট করে নেবো। আর শাশুড়ি মাকে দেবো পায়েস দিয়ে হলো মুড়ি, কারণ ওনাকে না বাসি রুটি দেবো না। তো এর আগে বোনের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে সমস্ত খাবার দাবারই পাঠিয়ে দিয়েছিলাম। তো ঘরে মিষ্টি আর পায়েস আছে, তো ওনাকে বলেছি মুড়ি দিয়ে খেয়ে নিতে। আর বাসি রুটিটা দিলে যেহেতু কেনা রুটি, ওনার এটা হজম হবে না। তো গতকাল রাতে দাদাভাইকে রুটি কিনে আনতে বলেছিলাম। আর এখানে দেখো দুটো ডিমের অমলেট করে নিচ্ছি। আর মেয়েকে আবার ডিমের অমলেট করে দিলে খাবে না, ওকে একটু রোলের মতন করে দেবো, সস আছে, ও সেটা দিয়ে ভরিয়ে খেয়ে নেবে। তো সকালবেলা এই হলো আমাদের টিফিন। আর আশিবাসি কাজ যেগুলো ছিল সেগুলো কিচ্ছু করিনি। আর এই টিফিনটা করেই না চলে যাব স্নান করতে। মাথাটা ভীষণ ধরেছে আর এত যন্ত্রণা হচ্ছে সে আর বলার কথা না। তো মাথায় একটু তেল দেবো, দিয়ে স্নান করে তারপরে আসবো আবার রান্নাঘরে দুপুরে রান্না করতে। আর মেয়েকে বলেছি পুজোটা দিয়ে দিতে, আর যেহেতু স্কুল নেই সেই জন্য বললাম তুই স্নান করে একেবারে পুজোটা দিয়ে দিস। তো ওইদিকের কাজটা আমার কমে গেল অনেকটা। আমার আবার বাড়ির এই চার দেয়ালের মধ্যে থাকতেই ভীষণ ভালো লাগে, বাইরে আর যেতে পারি না। ভীষণ পিছুটান থাকে, সেই কারণে। পিছুটান বলতে আমার শাশুড়ি মা, ওনাকে বাড়িতে একা রেখে যাওয়া আর চোরের হাতে চাবি দিয়ে রাখা একই ব্যাপার। ওনার দরজা ঠরজা খুলে রেখে বেরিয়ে যায়, কোনো একটা বোধ থাকে না মানুষের, সেই বোধটা একদমই চলে গেছে। তো সেই কারণে আমি বাড়ির বাইরে গিয়ে কোথাও শান্তি পাই না। আর তোমাদের দাদাভাইও গিয়ে শান্তি পায় না। ও গেছিলো বোনের বাড়িতে, কিন্তু ওই ঘন্টাখানিক থেকে কোনো রকমের নাকে মুখে খেলো, তারপরে একটু শাশুড়ি মার জন্য কিছু খাবার পাঠিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলো। তো এই হয়েছে আমাদের ব্যাপার, কোথাও যেতে পারি না। আর এখানে দেখো মেয়ের জন্য যে বললাম একটু রোলের মতন করলাম, আর এখানে দেখো এই যে রুটিটা একটু ছেঁকে নিলাম, গরম করে নিলাম। আর এই যে হলো একটু দুধ চা বসিয়ে দিয়েছি। আজকে একবারই দুটো করে নিলাম, শাশুড়ি মাকে আর আলাদা করে দিলাম না, আবার দুরকম করে করব। তো যাই হোক, খাবারগুলো ঠিক করে গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে এবার হলো দুধ চাটা বসিয়ে দিয়েছি। এখানে চাটা হতে হতে কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে রাখলাম। আর একটা কাজ বেশ ভালো করেছে তোমাদের দাদাভাই, আমি যখন বাড়ি ছিলাম না সমস্ত কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। অবশ্য খাবার দাবার সমস্ত কিছু করে রেখে গেছিলাম, কিছু করতে হয়নি, শুধুমাত্র একটু গরম করতে হয়েছে, এই যা। আর এখানে দেখো যা যা বাসন ছিল সেগুলো সকালবেলা হলে বাইরে নিয়ে যায়। আর আজকে সেরকম বেশি বাসন নেই বলে অল্প কিছু ছিল, তো ঘরের বেসিনেই মেজে নিলাম। আর এখানে গুছিয়ে নিয়েছি, আর দিকে চাটা হয়ে গেছে। তো তিনজনেই চা খেয়ে নেব, তারপরে চলে যাব স্নানে। আর এখানে চাটা নামিয়ে নিলাম। হ্যাঁ, জল নেই মোটরে, বাসন দিতে গিয়ে মনে হয় এখন ঘুরে যাবে। আমি যাওয়ার সময় চালিয়ে রেখে গেছি, কালকে চালানো, এর আগের দিন চালিয়ে রেখে গেছি, কালকে তো আমি বাড়ি ছিলাম না। আর একেবারে চা খেয়ে টিফিন করে নিয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে আবার দুপুরে রান্না করতে। ভাতটা হয়ে গেছিলো, তো সেটাকে তুলে রাখলাম। আর আজকে করব ডিমের ঝোল। এখানে ডিমগুলো সেদ্ধ বসানো হয়ে গেছে, আর একটু গাঁটি কচুর তরকারি। তো বোনের বাড়ি যাওয়ার আগে যে বাজারগুলো ছিল সব অর্ধেক শুকিয়ে গেছে, ফেলে দিয়েছে। আর কটা কাঁচি কচি ছিল, সেগুলো দেখলাম বাচ্চার দিয়ে একটু ভালো আছে। তো আজকে আর বাজার করতে বলিনি, যে আজকে যা আছে যেরকমই আছে এই দিয়ে চালাবো, কারণ আজকে আমার বেশি কিছু রান্না করতে বলতে আমার মাছ তো একদমই রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য বললাম বাজারে আর যেতে হবে না। তো এখানে ডিমের ঝোল করব, আর এখানে গাঁটি কচুর তরকারি করব। আর এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও আগে ভাপ দিয়ে নিয়েছি। আর এবার বসিয়ে দেবো কড়াইটা। আর ডিম আর আলু ঝোল করতে এমন কোনো কিছু সময় লাগে না, আর কিছু বলারও নেই। যাই হোক, চলো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি।
এখানে আমি ডিম আলু ভাজার সময় দেখলাম একটু তেল বেশি ছিল, তো সেই জন্য পাশার একটা কড়াইতে গাটি কচুর তরকারি করব বলে ওখান থেকে তেল একটু দিয়ে দিলাম। আর যতটা সম্ভব একটু কম তেল খাওয়ার চেষ্টা করি। আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর তোমার হলো শুকনো লঙ্কা। আর তারপরে এই যে ডিমের ঝোল করার জন্য একটু মিক্সিতে মশলা করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, তারপরে তোমার হলো রসুন, পেঁয়াজ দিয়ে একটু মশলা করেছিলাম। সেখান থেকে 1 চামচ মশলা গাটি কচুর মধ্যে দিয়েছিলাম। তো ভীষণ ভালো হয়েছিল খেতে, রান্নাটা শুকিয়ে গিয়েছিলো, ভেবেছিলাম ফেলে দেবো, তো যাই হোক বাচ্চাদের রান্না করেছি, দারুণ হয়েছিল খেতে। আর এখানে ডিমগুলো এত ফাটছিল সে আর বলার কথা না। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর যেহেতু মেয়ে গাটি কচুর তরকারি খায় না, তো সেই কারণে একটু ঝাল ঝাল করলাম। আর এদিকে তোমার ডিমটাকেও ভাজা হয়ে গেছে, আর মশলা দিয়ে কষিয়ে নেবো। আর তোমার সেরকম আর কিছু করব না। তো দেখো ডিম আলু সমস্ত কিছু হয়ে গেল। এখানেও তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তেজপাতাগুলো একটু ভালো করে ধুয়ে মুছে দিই, কারণ আমি একটু মেনিয়া আছে আমার, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি তরকারিতে ফোড়ন দিই, তা নাহলে আমার একটু কেমন অসুবিধা হয়, মানে ভাল লাগে না, একটু গা ঘিন ঘিন করে আর কি। তো যাই হোক দেখো এখানে মিক্সিতে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, আজকে আর শুকনো লঙ্কা দিইনি, সেই জন্য একটু কালারটা কেমন কেমন হবে জানি না। তো টমেটো দেবো, টমেটো আর পেস্ট করে নিই, টমেটোগুলো আলাদা কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোই দিয়ে দেবো। তো আজকে আর কোনো কাজ সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধু রান্নাঘরে যা রান্না করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে দেখালাম। আর ঘরের অবস্থা ভীষণই শোচনীয়, কারণ এক জায়গা থেকে আসলে না জামা কাপড়ের পাজা হয়ে যায়, আর তারপরে জামা কাপড়গুলো ধুয়ে তুলতে হবে। ঘরবাড়িগুলো সেরকম করে গোছানো হয়নি। আর যাই হোক চলো, এখানে আমার গাটি কচুর তরকারিটা হয়ে গেছে, আর এদিকে মশলা কষানোও হয়ে গেছে। আর আলুগুলো কষানোর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুগুলো একটু বড় করে কেটেছি, তো একটু যদি ভালো করে না কষানো হয় না, ভেতরটা আলুগুলো সেদ্ধ হবে না। তো দেখো এখানে একটুখানি তোমার টমেটোও দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ছিল সেটুকু দিয়েছি, কারণ একদম সাদা সাদা হলে না ভালো লাগে না দেখতে। আর এই যে আমার এখানে ডিমের ঝোল কমপ্লিট। তো আর একটু জলটা টানাবো, কারণ আলুগুলো একটু শক্ত শক্ত ছিল। তো যাই হোক দুপুরবেলা এই ছিল আমাদের মেনু। আর এখানে দেখো খাবার নিয়ে বসে পড়েছি, আর গাটি কচুর তরকারি আর হলো ডিমের ঝোল। তো চলো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।